একটি ছোট্ট গ্রামে একটি দরিদ্র কৃষক তার স্ত্রীর সাথে বাস করত। তাদের জীবন ছিল দারিদ্র্যে ঘেরা, কিন্তু দুই মেয়ের প্রতি তাদের মনে ছিল অপার ভালোবাসা। এই দুই মেয়েই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। একদিন কৃষক তার বড় মেয়ের বাড়ি গেল। সে মাটির কলস তৈরি করে জীবিকা নির্বাহ করত। মেয়েটি চোখে জল নিয়ে বলল, বাবা, যদি বৃষ্টি আসে তবে আমার সব কলস ভেসে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব। আপনি প্রার্থনা করবেন যেন বৃষ্টি না হয়। কৃষক মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা, ঈশ্বর করুক যেন বৃষ্টি না হয়, তাতে তোমার কাজ রক্ষা পায়। এরপর কৃষক তার ছোট মেয়ের জমিতে গেল। সেখানে ছিল শুকনো জমি আর ফাটা মাটি। আকাশের দিকে তাকিয়ে মেয়েটি বলল, বাবা, যদি বৃষ্টি না হয় তবে আমাদের সব ফসল পুড়ে যাবে, আমরা না খেয়ে মারা যাব। আপনি প্রার্থনা করবেন যেন এই বছর খুব বৃষ্টি হয়। কৃষকের বুক ফেটে গেল। সে মেয়েকে জড়িয়ে ধরে বলল, মা, ঈশ্বর করুক যেন এই বছর প্রচুর বৃষ্টি হয়, যাতে তোমার ক্ষেত ভরে ওঠে। যখন কৃষক বাড়ি ফিরল, তার স্ত্রী জিজ্ঞাসা করল, ওগো, মেয়েরা কেমন আছে? কৃষকের চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, কি বলবো, এক মেয়ে চায় যেন বৃষ্টি একদম না হয়, আর অন্য মেয়ে চায় যেন খুব বৃষ্টি হয়। এখন বৃষ্টি হোক বা না হোক, আমার এক মেয়ে তো ধ্বংস হবেই। সেই রাতে কৃষক ও তার স্ত্রী চুপচাপ উঠোনে বসে রইল। আকাশের দিকে তাকিয়ে তারা ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করছিল, হে প্রভু, আমরা তো অসহায়, কিন্তু আপনি সবারই মঙ্গল করুন। মোরাল অফ দ্য স্টোরি হলো, জীবন ঠিক এমনই, যা একজনের জন্য ভালো তা অন্যজনের জন্য খারাপ হতেই পারে। প্রত্যেকের সুখ ও দুঃখের সংজ্ঞা আলাদা। আমরা সবাইকে একসাথে খুশি রাখতে পারি না, কিন্তু প্রকৃত বুদ্ধিমত্তা হল পরিস্থিতি যেমনই হোক তা মেনে নেওয়া এবং প্রার্থনা করা, কারণ প্রার্থনা আমাদের হাতে, বাকি সব ওপরওয়ালার হাতে।